রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো উঠেছি ভোর 5:30, এখন ফ্রেশ হয়ে নিতে নিতে 6টা বেজে গেছে। এখনও আমাদের জবা ফুলগুলো ভালো করে ফোটেনি, আর আমি উঠে পড়েছি রান্না করব বলে। ভাত চাপিয়ে দিয়েই আসলাম, আর চলো দেখাই কি কি রান্না করব। তার আগে আমাদের বাড়ির আধ ফোটা জবাগুলোর সঙ্গে তোমাকে পরিচয় করে দিই তোমাদেরকে। এই দেখো ফুলগুলো এখনো ফোটেনি ভালো করে। একটু আগে 5:30টার সময় একদমই চোখ বোঝা মতো ছিল ফুলগুলো। অনেক ফুল হয় এখন, আগে এত ফুল হতো না, এখন অনেকটাই ফুল হয়। তো বড় বড় হয়ে গেছে অনেকটা, তখন এতটা ফোটেনি। আর সন্ধ্যা মালতীগুলো এখনো ফুটে রয়েছে, একটু বাদে সব ইয়ে হয়ে যাবে, মানে বুঝে যাবে। আর কালকে এই গাছগুলো কাটিং করলাম, তোমাদের দেখিয়েছি। কাটিং করে যেন মনে হচ্ছে বেশি ভালো লাগছে। এই যে আমার ভাত চেপে গেছে। এই যে দেখো মোরলা মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, এই তোমাদের দেখাই। এই দেখো 6:10 বাজে এখন। যেরকম মোরলা মাছ দিয়ে আজকে চাল কুমড়ো করবো, তো মোরলা মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই যে চাল কুমড়োটা রাতেই কেটে রেখে দিয়েছিলাম, না হয়তো সম্ভব না। রাতে কেটে রেখে দিয়েছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার ভাত হয়ে গেছে, ভাত ঠান্ডা করতে দিয়ে দিলাম। এই যে মোরলা মাছ দিয়ে চাল কুমড়ো করেছি, এটাও হয়ে গেছে। আর শাকটাও দেখো চাপিয়ে দিয়েছি, কলমি শাক। কলমি শাকগুলো এত ভালো, সার ছাড়া দেওয়ার সঙ্গে সঙ্গেই নরম হয়ে যায় শাকগুলো। শাকটা নেমে গেছে, আর এই যে সব প্যাক করে দিয়ে দিয়েছি। এইখানে খানিকটা লেবু দিয়েছি, আর এই যে চাল কুমড়ো মতো। ব্যাস আমার সব রেডি হয়ে গেছে। দেখো এখন 7:10 বাজে, মোটামুটি সব রেডি হয়ে গেল। আমাকে খেতে দিয়ে দিলাম এখন। আজকে দেরি করে উঠেছিস কেন? হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নে। এই যে বই নিয়ে বসেছিস, তাড়াতাড়ি খেয়ে নে, দিয়ে পড়তে বসবি, পড়া হয়ে যাবে। তারপরে আবার স্কুল আছে তো। হ্যাঁ, স্কুল আছে না? তারপরে সামার ভ্যাকেশন কবে থেকে পড়বে? কালকে থেকে? সোমবার থেকে। কালকে ছুটি। হ্যাঁ কালকে, তার মানে কালকে স্কুল হবে, তারপর আর হবে না, তাই তো? শুক্রবার কালকে। এই যে তিতলি আজকে স্কুলে সুজির হালুয়া নেবে, ওই জন্য আমাকে বললো যে মা কাজুটা আমি কুচাবো। আর আমি এই যে এখানে আমনটা কুচিয়ে রেখেছি, ওকে এই দায়িত্বটা দিয়েছি। আমি দিইনি, ওই দায়িত্বটা নিজে নিয়েছে, তাই তো? দেখি কিরকম কুচাচ্ছি, দেখি হচ্ছে কুচানো, দেখে দেখে। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে হচ্ছে, হবে, আস্তে আস্তে হবে, আস্তে আস্তে শিখবা। এই যে সুজিটা ভাজা অলরেডি হয়ে গেছে, একটু কালারটা চেঞ্জ হলে দেখতে সুন্দর লাগে, সুজিটা সেন্টও লাগে। আর আমি এই দেখো নলেন গুড় স্টোর করেছি, আর গুঁড়ো দুধটা গুলিয়ে নিয়েছি। তিতলি এদিকে এখনো কাট করেই যাচ্ছে, হয়নি এখন। আমার সুজির হালুয়া ডান। আর তিতলি বললো মা একটু খেয়ে দেখি, দাও কেমন হয়েছে, সবাই তো খাবে। কি রে, এটা বসা? এটা কি বসা? ঠিক করে বস, ঠিক করে বস, খেয়ে একটু বল তো। ঠিক করে বসে খা, গলায় আটকে যাবে। খেয়ে বল আমাকে, দেখ দেখা কেমন লাগছে। খুব সুন্দর। আসলে কাজু বাদামটা তো আমি কুচিয়েছি, এর জন্য একটু বেশি টেস্ট বেড়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। ব্রেকফাস্ট দেখো আজকে ঘুগনি আর পরোটা, দোকান থেকে আনা। তিতলি খাচ্ছে না, ওটা আমাকে খেতে হচ্ছে এখন। আজকে আর বাজার করতে যাচ্ছি না, মানে সবজি বাজার করতে যাচ্ছি না, কিন্তু বাজারেই যাচ্ছি। কয়েকটা কাজ পেন্ডিং রয়েছে অনেক দিন থেকে, সেগুলো করার সময় হয়েই ওঠে না। আজ করব কাল করব করে করে হচ্ছে না। তো যাই, কিছু কাজ আছে সেগুলো মিটিয়ে নিয়ে আবার ফিরবো। আর হনুমানের এত অত্যাচারে দেখো, দাঁড়াও দেখাচ্ছি। হনুমানের এত অত্যাচার, যেহেতু সব খোলা, উপরে গ্রিল টিল খোলা, ওই জন্য সব ঢুকে অত্যাচার শুরু করে দিয়েছে। এই যে দেখো হনুমান এখানে বসে আছে, আর এই ফাঁকা জায়গা দিয়ে দোতলার ভিতর দিয়ে ঢুকে আমাদের গ্রাউন্ড ফ্লোরে চলে যাচ্ছে। আর আমার রান্নাঘরে সব জিনিসপত্র লন্ড বন্ড করে সব নষ্ট করছে, কোটো কাটা থেকে চিনি ফিনি খুলে যা খুশি করছে। আর এই যে দেখো, এই যে দেখো চলে গেল এখন লাভ নেই। এই জায়গাটা দেখো আমি ক্লিন করেছি, কালকে এই গাছগুলো কাটিং করেছিলাম, আর আজকে এই জায়গাগুলো ঘাসগুলো পরিষ্কার করেছি। কারণ লোক কবে আসবে, কবে করাবো, সেই আশায় থাকলে তো চলবে না। বাড়িতে আমার ছোট বাচ্চা আছে, আর খেলাধুলা করে না তিতলি চারিদিকে। আর এই দেখো গাছগুলোকে আমি আজকে একটু যত্ন করলাম, আবার এসে কাটিং করব আজকে।
তো চলো এবার যাই, কিছু কিছু কাজ অনেক দিন ধরে রয়েছে বাকি, সেগুলো কমপ্লিট করবো আজকে। এরকম পেঁপে গাছের মাথাগুলো ভেঙে ভেঙে আর কোনো জাত রাখে না। এই যে পেঁপে গাছটা এতদিন অনেক বড় হয়ে যেত। আর এই দেখো সবেদা গাছ লাগিয়েছে মা, একটা সবেদা খেয়ে বীজ থেকে চারা বানিয়েছিল, দেখো অনেকটা বড় হয়ে গেছে। তো চলো এবার যাওয়া যাক, পরিষ্কার হওয়াতেই জায়গাটা অনেক বেশি ভালো লাগছে এখন। কাসুন্দি আছে রে সাগর, কাসুন্দি আছে, কাসুন্দি ছোট। গোলাপগুলো এত সুন্দর, দেখেই মনে হচ্ছে নিতে। আজকে আর নেবো না, সময় নেই, আবার আরেকটা দোকানে যেতে হবে। ব্যাগের দোকানে চলে এসেছি, যে ব্যাগটা চেনটা ডিস্টার্ব করছে, ওই জন্য চেনটা ঠিক করিয়ে নিই। তারপরে আরও কাজ আছে, অত তো দেখানো সম্ভব না। দেখো আমার কি অবস্থা, হাঁপিয়ে গেছি, কথা বলতেও কষ্ট হচ্ছে। বাড়ি চলে এসেছি, একটু রেস্ট নিয়ে তারপরে ফ্রেশ হবো। আর পাচ্ছি না, আর ওড়নাটা দিতেও আজকে ভুলে গেছি, এত ক্লান্ত লাগছে শরীর, আর পাচ্ছি না। টিফিন বক্সটা বের করতে বাবা। কেমন হয়েছিল হালুয়া? স্কুলে তো সবাই বলছে কে রান্না করছে, আন্টিরা খেয়ে এত প্রশংসা করছে, বলছে এটা কে বানিয়েছে, যাই বানিয়েছে তার হাতে তো একদম জাদু আছে, হেভি হয়েছে হেভি হয়েছে। আর আন্টিরা কেন খেলো? আজকে বললাম না পিকনিক ছিল স্কুলে। কিসের পিকনিক? ওই আজকে গরমের ছুটি পড়ে যাবে, এর জন্য সেটা করেছে বাড়ির থেকে খাবার বানিয়ে নিয়ে যেতে হবে। আমি সুজির হালুয়া বানিয়ে নিয়ে গেছিলাম, এবার সবাই পাস্তা টাস্তা নিয়ে গেছিলো, কেউ আন্টি কার থেকে খায়নি, আমার থেকে খেয়ে বলেছে এটা কি বানিয়েছে, আমি বলেছি এটা সুজির হালুয়া। সবাই খেয়ে এত প্রশংসা করতে, সব আন্টিরা আমার থেকে বেশি করে খেয়েছে। আচ্ছা, ওই যে তুই কাজু বাদাম কুচিয়ে দিয়েছিস বলে বেশি ভালো হয়েছে। হ্যাঁ, মা তো অত ভালো রাঁধতে পারে না, কাজু বাদাম কুচানোতেই গুণটা হয়েছে আর কি। সবাই ভালো, সবাই খুব প্রশংসা করেছে। আচ্ছা তো থ্যাংক ইউ সবাই। কেউ যদি ভিডিওটা দেখো, হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলছি থ্যাংক ইউ, আমাকে এত ভালো কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। আমি আরও ভালো ভালো রান্না করে তিতলিকে পাঠাবো, আপনারা খাবেন। বাড়ি ফিরে অনেক কাজ ছিল, সেগুলো করলাম, আর লাঞ্চ হয়ে গেছে আমার। এত শরীরটা খারাপ লাগছে যে আমি আর পাচ্ছিলাম না। তাড়াতাড়ি করে স্নান করলাম, করে খেলাম, তিতলি এখনও খাচ্ছে। তো আমি এখন একটু ঘুমাবো, নাহলে একদম পারবো না, শরীরটা ভীষণ খারাপ লাগছে। গেছিলাম বাজারে, আর দেখো আকাশের অবস্থা দেখো, মনে হচ্ছে এক্ষুনি ঝড় উঠবে। তাই আর কি করব, আর পার্লার খুলে কাজ নেই, ঝড় উঠবে যখন বাড়িতেই চলে যাই। সেই তো দোকান বন্ধই করতে হবে, এই জন্য বাড়ি যাচ্ছি। পড়েছি যে আমগুলোর আচার বানাবো। দেখো সেই আম, আবার জানি না এবার এগুলোর কি ভবিষ্যৎ। আর এই যে টাটকা মাঠ থেকে আনা পাট শাক কিনে নিলাম, আর এই যে ধনেটা ড্রাই রোস্ট করতে দিয়ে দিয়েছি। লঙ্কাটা ড্রাই রোস্ট হচ্ছে, একটু ভালো করে ড্রাই রোস্ট করে নেবো। আর দেখো এগুলো আজকে মিক্সিতেই করেছি, তাড়াহুড়োতে ঝড় যেহেতু বাইরে গিয়ে পারবো না। এই মশলাগুলো মিক্সিতে একটু গুঁড়িয়ে নিয়েছি, আর একটু পাটায় বেটে নেবো, অল্প একটুখানি বেটে নেবো, তাহলেই হয়ে যাবে। আচারটা বানাতে বানাতে ভিডিওটা শেষ করছি, কালকে দেখাবো আচারটা কেমন হলো। আর এখনই কারেন্ট চলে যাবে, আর পরিস্থিতিও আকাশের খুব একটা ভালো না। তো চলো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আরেকটা নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।